আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কি অবস্থা আপনাদের? আচ্ছা ওয়েট, ঠিক আছে। কিছু একটা নাই, সামথিং মিসিং। ও টিপ, এই কপিরাইট, সাউন্ড কমাও, একেবারে কমাও। একটু মানে ইয়েতে গেলেও হচ্ছে কপিরাইট আসবে। অলওয়েজ ফোনের সাউন্ড হচ্ছে বাড়িয়ে দিয়ে রাখে না, ফোনের সাউন্ড বাড়িয়ে দিয়ে রাখে না, গানের সাউন্ড বাড়িয়ে দিয়ে রাখে। ফোন দিলে ফোনে পাওয়া যায় না। লাইভে যারা হচ্ছে ফার্স্টে জয়েন করবেন তারা কাইন্ডলি জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, কার কি অবস্থা জানাবেন। আমাদের তো হচ্ছে এদিকে খুবই শীত পড়ছে, গত কয়েকদিনের তুলনায় আজকে আসলে বেশি শীত, এই জন্য তো অবস্থা খারাপ। ফার্স্টে কাবির, এমডি কাবির হাসান ভাই কমেন্ট করেছে, হাই বুড়ি। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা জানাবেন। আসলে ঠান্ডায় হাতও জমে গেছে, কি এক অবস্থা যে আমি টিপে দিয়ে খুলতে পারতেছি না। রক্ত কম থাকলে যা হয় আর কি। বেশি উঁচাতে করা হইলো, ঠিক আছে মনে হয়। ঠিক আছে। নওগাঁ নিউজ ভাইয়া কমেন্ট করেছে, নওগাঁতে আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, এই জন্য সবাই শীতে কাঁপছে। ঠিক, আজকে আসলেই হচ্ছে আমাদের এইদিকে সর্বনিম্ন তাপমাত্রা। সকালে তো অনেক বেশি কুয়াশা ছিল, পরে হচ্ছে আম্মু ছিল না, সকালে হচ্ছে ভাত গরম করা হয়েছে। তারপরেও আমরা হচ্ছে 10টা পর্যন্ত মানে শুয়েছিলাম, ঠিক আছে, 10টা সাড়ে 10টা পর্যন্ত রুমে ছিলাম, ঠান্ডা এর জন্য। আর আসলে মোটামুটি ভালোই ঠান্ডা আজকে ছিল। দেন সারা বিকেলও একই অবস্থা। আমরা হচ্ছে খাওয়া দাওয়া তো করছি মনে হয় 4টার দিকে না 3টার দিকে, দেন আবার শুয়েছিলাম। এমডি আওয়াল ভাইয়া কমেন্ট করেছে, হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন। এমডি হামজাল ভাইয়া কমেন্ট করেছে, হাই হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনি, কি অবস্থা জানাবেন। হাফেজ আমিনুল ইসলাম ভাই লিখেছে, কেমন আছো তুমি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। নিয়ে আসো দেখি, আমি দেখাই কেমন হয়েছে। আর না, যেটুকু হয়েছে সেইটুকু দেখি আগে, দাও। তারপর আর যে আরেকটা কিচেন বানাইলে তোমার ওই যে কিচেনের ঘর বানালে ওটা দেখি। ও আচ্ছা, এটা কোথায় থেকে পাইছো? এটা আমি নিছি কিনে, চাবির থেকে। চাবির থেকে খুলছো? চাবির রিং বানাইছে তাবাসুম ক্লে দিয়ে, সুন্দর হয়েছে মোটামুটি না? আচ্ছা যাই হোক, দেখাই। এই যে আমাদের তাবাসুম কিন্তু এদিক থেকে হ্যাঁ হ্যাঁ ক্রিয়েটিভ অনেক, এই যে অনেক সুন্দর হয়েছে না? কেটা ফেরি হাউস। আচ্ছা দাঁড়ো দাঁড়ো, আমি দেখাই ভালো করে। আবার ভেঙে টেঙে যাবেন না তো, ওর জিনিস আমার কে ধরতে ভয় লাগে বুঝছেন, ভেঙে টেঙে গেলে আবার হচ্ছে কান্নাকাটি করে। সুন্দর হয়েছে তাই না? মোটামুটি ছোট্ট মানুষ বানিয়েছে এই যে। আচ্ছা না, ও এগুলো রাখতে পারে না, বাহির করে কি জানি খেয়ে ফেলে। যাও রে। এমডি আশিক ভাইয়া কমেন্ট করেছে, হাই হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা। এমডি সোহান ভাইয়া লিখেছে, টিপ পরে যে আপনাকে এত কিউট লাগে, তাই আপনারা সবাই বলেন, এর জন্যই পড়ি মাঝে মধ্যে। শাকিল ভাই লিখেছে সিঙ্গাপুর থেকে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া সিঙ্গাপুর থেকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য। আমি মৌরি, নওগাঁ জেলা না, হচ্ছে বগুড়া জেলা থেকে বলছি। সবুজ আহমেদ, আপনাকে হেভি লাগতেছে। হেভি আবার কি ধরনের কথা? কাউকে সুন্দর লাগলে অবশ্যই তাকে বলবেন যে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, তাছাড়া মানুষের নজর লাগে। আচ্ছা তানভীর ইসলাম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। মামি
গাজীপুর শীত কম, হাফেজ আমিনুল ইসলাম। আমাদের এদিকে শীত অনেক বেশি ভাইয়া, আজকে মোটামুটি। কাবির হাসান, চলতি মৌসুমের দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজকে নওগাঁতে। হ্যাঁ, আমিও নিউজটা দেখলাম, তারপর বুঝলাম যে না আসলেই বেশি শীত। বাবু আসো আসো, এখানে আসো। আয় আয় মিনি। মনে হয় আর না ও এমনিতেই ক্ষুধা লাগছে ওই জন্য। আমাকে একটু দাও মিনি। বাবু বাথরুমে যাবা? আচ্ছা আমি নিয়ে ছেড়ে দিচ্ছি, খুলে দিও। মনে হয় বাথরুমে যাবে, ছেড়ে দাও। ও তা না, ও ক্ষুধা লাগছে ওর। বাবা না, ও থাকবে না এখন, ও বাইরে যাবে, খুলে দাও। বলতেছি না। ওর ওর পটি সাপ্লাই ওখানে করে দিবে। যাও বেরো, যাও যাও যাও, মানে যাও। বের করে দাও, একবার বের করে দাও। এমনি আশিক ভাই বলছে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভাইয়া, অবশ্যই। কোথায় থেকে বলছেন জানাবেন। রাজু গেমিং, আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? খাওয়া দাওয়া হয়েছে নি? জানান তো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করিনি, আর মনে হয় করতেও পারবো না। ঠিক আছে, ও হচ্ছে আজকে শাকভাজি মিথিলা করছিল, ও খাইতে বলছে। হ্যাঁ খাইতে বললে বলছে কেমন হয়েছে, আছি ভালো হয়নি খুব একটা। হচ্ছে তুই কি কে কে আরে গাড়ি অ্যাক্সিডেন্ট। দেখবো না। তো খাইতে বলে বলতেছে যে ভালো হয়নি বললি তো, তোর পেটে ব্যথা করবে, তোর পেটে নজর লাগবে, হ্যান হবে তেন হবে। And আসলে আমার গ্যাসের সমস্যা হচ্ছে, আমি কিছু খাবো না। ওকে গালাই গালাই যে তুই নজর দিছিস এর জন্য আমার এরকম হচ্ছে। রাজু গেমিং ভাই কমেন্ট করেছে, সিস্টার উই আর গেটিং ভেরি কোল্ড হেয়ার। ভাইয়া আপনি কি শীত, মানে শীত আপনাদের ওইদিকে? আমাদের নগাঁতে আজকে অনেক বেশি শীত, ঠিক আছে, নগা শান্তাহারে। এমনি সাকিব ভাইয়া কমেন্টে লিখেছেন, আসসালামু আলাইকুম পিচ্ছি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। এমডি জুয়েল মাহমুদ কমেন্ট করেছে, হাই হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন। এমনি আশিক ভাই লিখেছে, নগা থেকে বলছি। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। নগা কোন জায়গা থেকে বলছেন, সদর থেকে না কাঁঠালতলি থেকে? অনেকে তো অনেক জায়গা থেকে বলতেছে। একটা আপু কমেন্ট করেছে, কোথায় গেল? আচ্ছা একটা ভাইয়ের কমেন্ট দিতে পাচ্ছি। হাবিবুর রহমান ভাই লিখেছে, হ্যালো হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি, কি অবস্থা জানাবেন। আজকে হেভি না, এটা তো পড়লাম। আচ্ছা শাকিল শাকিল গুড লাইভ, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। এমডি জুয়েল মাহমুদ হ্যালো হাই লিখেছে, হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার, কি অবস্থা জানাবেন। আশিক ভাইয়া কি লিখেছে, আচ্ছা কমেন্ট সবগুলো হজে বড় হয়ে গেছে। আচ্ছা যাদের কমেন্ট আমি পড়তে পারিনি তার কাইন্ডলি আরেকটা করে কমেন্ট করবেন, আমি হচ্ছে কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা এমনি আশিক ভাই লিখেছে, আমি আপনাকে চিনি কিন্তু, কিন্তু আবার কি, আপনারা সবাই বলেন আমাকে চিনেন। আচ্ছা তুমি আমার ক্রাশ এমডি মাসুদ রানা, তাই প্রথম শুনলাম। আল্লাহ তাই, আমি তো জানতামই না। আচ্ছা পিচ্ছি, তালাপোকা বাজি করলে কেমন লাগে? তালাপোকা বাজি না ভাজি? তালাপোকা ভাজি তালা চোরা। আচ্ছা ওই যে ব্যাক করবো একটা নাটকে দেখেছিলাম, ঠিক আছে, যে রান্না করতে যায় হচ্ছে তেল শেষ হয়ে গেছে, এখন ওরা বলে তেলা চোরা, ঠিক আছে। তো তেলা চোরা মানে ও তেল চুরি করে মনে হয় খায়, এজন্য ওকে ভাজি করছে, ঠিক আছে, ওর গায়ের থেকে তেল বাড়ায়। ও তেল বাড়ায়, যাই হোক ওর ভাজি করছে না কি করছে করে ওই মানে তেলাপোকা দিয়ে ডিম ভাজছে আর কি। তো ওইরকম ডিম আপনাকে ভেজে খাওয়ানো উচিত, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেমন। মেহেদি হাসান ভাই লিখেছে, হাই আপু কেমন আছেন, হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। ও ওখান থেকে দেখতেছে। ভালো ছেলে লিখেছে, লাইভে আসার কারণ কি? আচ্ছা কোনো কারণ লাগবে? আমার কোনো স্পেসিফিক কারণ নেই, এমনিতে মন চাইছে তাই আসছি। হাহাটা দিল কে, তুই? কি এক অবস্থা। আনিক হাসান ভাইয়া কমেন্ট লিখেছেন, হাই হ্যালো ভাইয়া কেমন আছেন জানাবেন। এমডি এস এস বিপ্লব ভাইয়া লিখেছে, প্রিয় আপু কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো, ঠান্ডা 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 বুঝছেন। আপনাদের এলাকার কি অবস্থা?
আচ্ছা আমাকে ভালো লাগতেছে না, মানে কি এক অবস্থা, ওরা কখন থেকে সে আমাকে ব্যাক সাউন্ড দিচ্ছে, ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না, মানে কি এই চাদর এমনি নিছি তাই, তো কেমনে নিব ভাই, ঠান্ডার দিন, বুড়া বুড়া লাগতেছে, ওর হিসাবে এটা বুড়া বুড়ি লাগতেছে। কেমন থাকবো আর আপু, বইয়ের জ্বালাই ভালো লাগে। এমডি তানভীর ইসলাম কি কেমন থাকবো আর আপু বইয়ের জ্বালাই ভালো লাগে না। আচ্ছা জ্বালিয়ে জ্বালিয়ে লিখছেন, আচ্ছা বইয়ের জ্বালায় ভালো লাগে না, আরে বেচারি বিয়ে করছেন কি লাইগা। বিয়েটা না করলে এমডি রান্না হোসেন ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন, কি অবস্থা জানাবেন। পিচ্ছি তোমার জন্য ভাজি করতাছি, খেয়ে যাও। না না আমি খাবো না, আমি তো আগেই বলছি যে আজকে আমার হচ্ছে গ্যাস হইছে, হচ্ছে আহ, সমস্যা, আমি খাবো না, ঠিক আছে। তো আমার বদলে আপনি খেয়ে নেন, ঠিক আছে, আপনি খেলেই আমার খাওয়া হবে, আপনি বুঝতেছেন না, আপনি খান আমার বদলে, এক প্লেটের জায়গায় 2 প্লেট খান। তেলা চোরা ও আমাকে ক্যামেরা দিয়ে দেখাচ্ছে যে দেখো কেমন লাগতেছে। তুই ওইভাবে নাচিস কেন? আমি স্টপ থাকবো, ঠিক আছে, আমি তো সারাদিনই তিরিং বিরিং করি, আমি নাকি নাচতেছি। এইরকম এইরকম করেছিস সেটা জীবন। তা আমি এরকম করে কমেন্ট দেখবো না, আশ্চর্য, তো ফোন দেখতে বারণ করছে, বুঝছেন, আমি এমনি থাকি। পচাচ্ছি আল্লাহ। সব শান্তার মেয়ে এমন নাকি বিয়ের পর জামাইরে জ্বালাই। আহারে মুই তো জানি না, এখন আমি তো বিয়ে করিনি, তাই জামাই জ্বালাবো কিনা তাই বলতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত, আর আপনার জন্য সমবেদনা। এবার কিন্তু নৌকা বাটার মোড় আমার দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। কবে এই যে, কমেন্টটা কোনে। আমারটা তো হারিয়ে গেছে। আনিক হাসান ভাই লিখেছেন ওকে আঞ্চলিক ভাষায় কথা বলেন। হ্যাঁ আমি আঞ্চলিক ভাষায় কি কথা কম কোন দিনই, আপনারা হচ্ছে কমেন্ট করেছেন শুদ্ধ বাংলা ভাষায়, তাই আমি একা একা আঞ্চলিক ভাষা করলে হয়, আপনারাও অবশ্যই আমার সাথে কবেন নাকি যে হচ্ছে এটা কি ওটা আপু কিংকা সিনকা বা কিংকা আসু শীত কিংকা, তো সেটা তো কবেন, তো না হলে আমি একা একা বকমু কোন দিনই, একটা কথা হলো। এমডি স্বপন হাসান কেমন আছো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। শিবলু আন হোসাইন অনেক সুন্দর আছে, অনেক ধন্যবাদ ভাইয়া। লিখেছেন এমডি রবিউল ইসলাম মরি আপু কেমন আছো, আমি মরি আপু, এই কুল 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 আস্তে ঠাস করে লাগবে। এই ধরো। এই বিড়াল কখন যায় কখন আসে আল্লাহ জানে। আমি মরি লই, আমার নাম মৌরি, আপনারা এত ভুল করেন কেন কোন দিনই, কেউ কয় মরি, কেউ কয় হচ্ছে মই, কেউ করছে হচ্ছে এই বদমাইশ, আবার কেউ বলে হচ্ছে কি ময়ূরী, আরে ভাই এগুলো আমার একটাও নাম না, আমার শুদ্ধ বাংলা ভাষা মৌরি, না পারলে মৌ বলে ডাকবেন। কি একটা অবস্থা, মৌরি ওই যে হচ্ছে মৌরি কি জানি দিতে দেয়, মশলাতে দেয়, বৃষ্টি হ্যাঁ মিষ্টি মৌরি যেটা এটা। ভাইয়া লিখেছে ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া, খাওয়া দাওয়া করছেন, আপনি কেমন আছেন, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। এমডি কুরবান আলী লিখেছে হাই হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন জানাবেন। গলায় ঠান্ডা লাগবে বোন, আপনার একটা মাফলার থাকলে দিয়ে যান ভাই, এত যখন দেয়া হচ্ছে কি আর করবো। দেখো দেখো কেমন করে। বদমাইছে। মই নাম কি, আরে বললেন না, কে বলে মৌমাছি মাসি মৌ মই, আমার নাম মৌ, ঠিক আছে, সেখান থেকে কত কি বানায়, ঠিক আছে, আর কেউ ডাকে মরিয়ম, এক বেটার লগে রাস্তায় দেখা হয়েছে, আমি তো চিনি না, এতে কাছে এই তুমি মরিয়ম না, আমি তো কিছু বলি না, হচ্ছে তোমাকে বলতেছি তুমি মরিয়ম না, হচ্ছে তোমার ফেসবুক আইডি আছে না, ভিডিও বানাও না, আমি তাকে আছি, হচ্ছে তুমি মরিয়ম না, আমি বলছি এখানে মরিয়ম কেউ না, পরে আমার মিথিলা ছিল, কাছে কে তাহলে ও মরিয়ম, আমি বলছি মরিয়ম না আমার নাম মৌরি, কাছে ও হ্যাঁ হ্যাঁ মৌরি মৌরি, কমেন্ট থেকে রিপ্লাই দেয়। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, আমার নাম মৌরি, খালি আপনার নামে ভুল করেন, এগুলো ঠিক না। আনিক হাসান তো কি মরি করে ডাক, কি তো কি মরি করে ডাকার দরকার, মৌ বলে ডাকবেন, মৌ বলবো না মুড়ি বলবো কোনটা, যাহা আপনাকে মন চাই, আমি কিছু কব না থাক।
আকাশ সাহা লিখেছে হাই আপু, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কারণ না থাকার কারণ কি? কারণ না থাকার কারণ দিয়ে আপনি কি করবেন ভাই কোন? আপনি ভালো ছেলে, আইডির নাম দিয়েছেন ভালো ছেলে, তো ভালো ছেলে হয়ে থাকেন, ঠিক আছে? কারণ শুনে লাভ আছে? মানুষের জীবনে কত কারণ থাকে, এত কারণ শুনে কি করবেন? মুড়ি না মুড়ি, হ্যাঁ মুড়ি নেন, মুড়ি, মুরগি, আর কত কি, মোয়া, যতগুলো মতের নাম আছে এই সব দিয়ে আমার, বুঝছেন? ময়দা ময়দা বাবা আসো, এই বাবা, ওই যারা দেখো ওরা আমাকে মরি বলে ডাকছে বাবা, শুনো, তাদেরকে তুমি হচ্ছে বকা দিয়ে দাও তো, বলো ম্যাও কামড়ে দিব। কামড়ে দাও কামড়ে। বাবা শুনো, এই যে ঢং করে সারাদিন করে তো বসে থাকবে নি, মিতলা ভিজা দিবে নি, আমি এসে মুছে দিব নি। আইনে মুছে দাও। আজকে আর থাকবে না, তোমাকে আমি তো ছাড়বো না, এই যে ধরো, ধরে রাখলাম আর ছাড়বো না, নাও এবার যাবা কেমনে, যাও দেখি। মৌমাছি, আকাশ সাহা, হ্যাঁ মৌমাছি, ঠিক মৌমাছি, ও মিনি আর মৌমাছি। আলামিন হোসেন ভালো গেছে, হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাজু গেমিং, আই উইল অ্যান্সার ইফ ইউ কল মি। বলেন কি বলবেন, বলেন বলেন, শুনতেছি। এমডি ইসমাইল হাসান, আপু কেঙ্কা আসিনি, এরে বা এতক্ষণ পরে আর আঞ্চলিক ভাষার মানুষ পাওয়া গেছে, বা একই এলাকার ব্যান নাকি? আমি ভালো আছি বা, আপনি কিঙ্কা আছেন, কি অবস্থা জানান? একই এলাকার মানুষ নাকি? বুঝবো বলি, এই বদমেশ যা ছাড়, বদমেশ। ওই টুক আমার বিয়ে এক ধরবাই না। আয় মিনি এমডি রবিউল ভাইয়া হাসতেছেন কি লাগা, ঠাডা পড়বে নি, এত হাসাহাসি করা ঠিক না, অনেক ভালো। দাঁত পয়রা পাকাইতে যাইব, বুঝছেন? আপনারা অনেকে কমেন্ট করেছেন, আমি হচ্ছে কমেন্টগুলো দেখতে পাইনি, আমি দেখতেছি। এমডি রবিউল ইসলাম ভাই লিখেছে আপনার বিলাই কেমন আছে আপু আজকে? দৌড়াদৌড়ি করতেছে, ঠিক আছে, কখনো ওই মিথিলার কাছে, কখনো আমার কাছে, কখনো বাইরে, কখনো ভেতরে, ঠিক নাই। মিথিলা করতেছে, ইতরম করতেছে। আপু আমাকে কি আপনার বিড়ালটা দিবে? নেরে বাবা, আমার বাড়ির থেকে এখন বের করে দিবে, আগে বিড়াল কেউ আনবে না, ঠিক আছে, বিড়াল আনলে বের করে দিবে, আর এখন বিড়াল যদি হারিয়ে যায় তাহলে আমাকে বের করে দিবে। আম্মু বাসায় নাই, আম্মু ভিডিও কলে খোঁজ নিচ্ছে, আমার মিনি কই, আমার মিনিক দেখি, আবার ভিডিও কলে তারা কথা বলে, ঠিক আছে, মেমো করতেছে, আম্মু ওখান থেকে বলতেছে ওরে ভালো করে খাবার দিবি, ও যেন বাহিরে না যায়, ওর যেন ঠান্ডা না লাগে। আমাদের খোঁজ নাই, বিড়ালের খোঁজ, বুঝছেন? আমাকে ঠাবড়ে সোজা করে দিবে। আরো বানাবো আরো কিচেন পিচ্ছি কেকড়া, কেকড়া না কে কে কেরারা, কেরারা খেতে সেই মজা লাগে, খাইবেন নাকি? আপনি খান, মুই জীবনে যেগুলোর নাম শুনিনি, এগুলা খাই না। কবি হসনে লাগিছি আমি একটু ক্যামেরাটা পেছনে দিই, তোরা নাচতেছিস, দেখাই, দেখাবো? আমার পছন্দ দেখবে নাকি আবু তালহা সৌরভ, কেমন আছো আপি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? জিরের ভিতর ঢুকে ওখানে থাকো, তোমার ভাইয়া আসছে, দেখাই। সৌরভ দাঁড়ো, ওখানে থাকো। সৌরভ, সৌরভ, এই যে, এদিকে আসো, এদিকে আসো, এখানে আসো, বলো ভাইয়া কেমন আছো? ভাইয়া কেমন আছেন? ওটা তোমার মিনি পরিচয় করে দাও ভাইয়া। মিনি হাই বলে দাও তো ভাইয়া, বলো হাই। তুমি সামনে আসো, তোমাকে দেখতে কেমন যেন লাগতেছে, সামনে আসো, সামনে আসো, এখানে এসে একটু উকি দিয়ে যাও ভাইয়াকে, বলো তুমি তার ভাইয়ের সাথে কথাই বলো না কেন? এখানে আসো, এখানে বসো, বসা লাগবে। আরে বাবা মোটা হচ্ছে, আমরা দুই বোন বসতে পারতেছি না, আরে মা। টাকা এই টাকা, তুই পোস্ট দে, এই তুই পোস্ট দে। সবাই লাইক কমেন্ট করবেন।
ওরে বাপরে, এই মিনি এমনি বাবু সেটা নাই। সৌরভ বলছে আলহামদুলিল্লাহ ভালো আপি, শুক্রিয়া। মামা মামি কেমন আছে ভাই? মামা কেমন আছে? মামা তো আসতেই চাই, শুধু আসে না। হ্যাঁ, মামা ফোনও দেয় না, সেটাও বলো। মামা ফোনও দেয় না, এখন তো ভুলেই গেছে। বাবু ওকে। এমনি শামিম রেজা এই যে, ভাই লিখেছে এই যে। হাই আসসালামু আলাইকুম। হাই আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ডাকাও তো, শোনো। এ তোরা দুজন এত উটুস পুটুস করিস কেন? বেরো, যা দুজনে বেরো। কি অবস্থা? এমডি আবু রায়হান, সেই তো, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। সেই তো। আর নয়ন খান লিখেছে হাই হাই ভাইয়া, কেমন আছেন? আবু রায়হান ভাই লিখেছে ওয়াও, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। এমনি তানভীর ইসলাম লিখেছে জীবনে কেউ রিলেশন করে বিয়ে যায় না নাকি, বিয়ে যান না করে তাহলে বউয়ের জালে জীবন শেষ। কেন ভাই, রিলেশন কি আর অ্যারেঞ্জ কি, ঠিক আছে, বিয়ে তো বিয়ে, বউ তো বউ, রিলেশন কি নিজের বউ আর কি বলে অ্যারেঞ্জ কি পরের বউ? আপনারই তো বউ নাকি, আশ্চর্য। রিলেশন হলে তো আরো জানাশোনা চেনা ভালো হয়, কি আশ্চর্য কথা। আহারে এনডি শাহাবুর রহমান ভাই লিখেছে আপু আমার বিড়াল লাগবে। ওরকম করে বলতে হয় না। আমার ও বিড়াল আমার, দেখছেন সারাদিন অমনে কোলে নিয়ে থাকে, আর বিড়াল খুবই অত্যাচার করে। মিনি বলো তো তুমি কার মিনি? এমডি ইসমাইল হোসেন ভাই লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। না আপু, এক এলাকার না, নাটোরের সোল। আচ্ছা যাক, তাও ভালো, একজন নাটোর থেকে জয়েন হয়েছে। তোমার রানা ভাইয়া আছে মনে হয়, তোমার ভাই এখন ব্যস্ত মানুষ, ডিউটিতে আছে। যাই হোক, এগুলো আমার মামা তো ফুফাতো ভাই, আপনারা আবার অন্য কিছু ভাবেন না, ঠিক আছে? আপনাকে তো আর কি করবো। এমডিএসএস বিপ্লব, আজকে তোমার তাকানোর স্টাইলটা চুলের জন্য সুন্দর লাগছে, খালি উঠতেছে চুলগুলো। আহারে, এ হলো কি খবর, ডাইনিয়ার পিটনি না শাকসুন্নির চুল, বুঝছেন? বিপ্লব ভাই বলছে দুইজনকে খুব সুইট লাগতেছে। থ্যাংক ইউ। আচ্ছা কে বড়, ও বড় না আমি বড়? সোজা হোক, দেখেন কে বড়, দেখছেন? ও বড়, ও আমার বড় বোন। ও না, ও বেশি চিকন তাই ও বড়। ওর ক্ষুধা লাগছে মনে হয়, ওই জন্য চলো। আদর করতেছে। যাও চলো, ভাত খেতে দাও, খাবো। যাও। আমার জিবাই পড়ে গেছে, যাও মোটা মানুষ, যাও। মিনি মিনি হাই বলে দাও। হাই। এই যে তাকাও, তাকাবে না, সবাই বাই। হইছে ঢং দেখায় তো। মিনি আমার মিনি আমার মিনি। সারাদিন বাসার মধ্যে এরকমই করে, বুঝছেন? এরকমই। মা মা চলো আমরা খাবো, চলো যাও খেয়ে আসো, যাও। এমন যাবো, চলো রাতে কিন্তু খাইতে ভালো লাগবে না, যাও। চলো চলো। ছোট তুমি কেমন আছো? ছোট উত্তর দিয়ে যাও। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? কি করতেছেন? বোনকে তো ভুলেই গেছেন। আচ্ছা পিচ্ছি, আপনার বোনটাকে বলেন আমাকে এই বিলাইটা দিয়ে দিতে। আচ্ছা আপনি এসে নিয়ে যান, সমস্যা নেই। বিপ্লব ভাই বলছে তুমি তুমি কি আপু, বিলাই ম্যাও ম্যাও করতেছে কেন? ওর হয়তো এমনি ক্ষুধা লাগছে, ও খাইছে একটু আগে, এখন ক্ষুধা লাগছে কিনা বুঝতে পারতেছি না, ঢং করে মাঝে মধ্যে, মিনি রে খাবে হয়তো। মিনি রে মিনি দেখ ও ডাক মিনি রে চুপ। মিনি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ছোট, আপনারা ভাই বোন পরে কথা বললেন, কি আর বলবো, নাই চলে গেছে। সুহানুর খান ভাই লিখেছে তাই নাকি? হ্যাঁ ভাইয়া তাই। আমি ছিলা ওকে নেবে হতো। দুজনে বেরো। বাই বাই মিনি। ইয়াকুব ভাইয়া কমেন্ট করেছে হাই। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন জানাবেন।
এমনি শামীম রেজা ভাই লিখেছে ভালো না, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো নেই কেন ভাইয়া, কি হইলো? ওকে নিয়ে যাও। নিয়ে আসো। সে একাই শুনবে। এই আপু তুমি কিন্তু কমেন্ট করতেছেন না? না পড়তেছি না। এমডি রবিউল ইসলাম ভাই ওই যে ছোটটাই ছিল, এত তিরিং বিরিং করতেছিল, কি পড়বো বলেন, কমেন্ট চলে গেছিল এর জন্য। বলেন ভাইয়া কি অবস্থা আপনার, খাওয়া দাওয়া করছেন কিনা জানেন? এমডি প্রান্ত ইসলাম, এমডি প্রান্ত ইসলাম লিখেছে হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মাথা বদে দাও, ভালো লাগে না। মোহাম্মদ হালিম খান, আপনি কি হিন্দু না মুসলিম? আমাকে দেখে কি মনে হচ্ছে আপনার, বলেন। সারাদিন পকর 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 করতেই থাকে, মনে করেন আমার বাড়িতে আসে কারো মন জীবনে খারাপ থাকবে না, ঠিক আছে? অটোমেটিক তার মন ভালো হয়ে যাবে। ভাইয়া এসে কোনো কথা নেই, বার্তা নাই, আমি বিবাহিত কিনা, আমি হিন্দু না মুসলিম এগুলো জিজ্ঞেস করতেছে কেন? ভাই আপনি কি ঘটক? সিনিয়র মানুষের মতো কোশ্চেন জিজ্ঞেস করতেছে, আল্লাহ। আমি আনম্যারিড ভাই, কোন দিক থেকে আমাকে বিয়াত্তা লাগতেছে? হ্যাঁ, কি এক আশ্চর্য কথা। Raju Gaming, I did not get a reply to my comment. I was making to comment. Oh sorry ভাইয়া, হচ্ছে ওই যে আমার ছোট বোন ছিল, ওর সাথে দেখলে নিত দুষ্টামি করতেছিলাম, এই জন্য হচ্ছে কমেন্টে রিপ্লাই করা হয়নি, সো সরি। সমস্যা নেই, বলেন খাওয়া দাওয়া করেছেন কি আপনি? হাতের নখ ফেটে গেছে, অনেক কষ্টে আছি। এমডি শামীম রেজা, হাই রে ভাই, এই শীতের দিনে হাতে এমনি একটু হচ্ছে ব্যথা পাইলেও খুব ব্যথা করে, ঠিক আছে? মেডিসিন নেন ভাইয়া। এমডি হালিম খান ভাইয়া লিখেছে, সরি এমডি না, মোহাম্মদ হালিম খান, আমি ক্রোয়েশিয়া থেকে আপনার লাইভ সরাসরি দেখতেছি। আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমার লাইভে জয়েন হওয়ার জন্য। আমি বগুড়া জেলা থেকে বলছি, আমার নাম মৌরি আফরিন। বিপ্লব ভাইয়া লিখেছে একটা দিন যদি তোমাকে সামনে থেকে দেখতে পারতাম, কি তারপরে কি জানি লিখছে, আচ্ছা আমি দেখতে পাইনি। ও ভালোই লাগতো। ও তাই, শিয়াল ডাকতেছে, আমি বলছি কি রে, কি হলো বাইরে? হয়ে যেতেই পারি দেখা, এমন কোনো ব্যাপার না, বুঝছেন? আর তুমি তুমি মনে হয় লিখতে চাইছে, লিখেছে তোমার কোথায় থাকেন? আমি তো বললাম আমি বাংলাদেশে থাকি, কোথায় থাকবো? এমনি তানভীর ইসলাম, রিলেশন করে বিয়ে করলে অনেক সমস্যা, সমস্যা কিছু হলে ঝগড়া, খাবার বন্ধ করে দেওয়া, খাবার দেয় না, বিয়ে করার থেকে সিঙ্গেল জীবন অনেক ভালো। ভাই শোনেন, যে সম্পর্কে ভালোবাসা বেশি সেই সম্পর্কে খুনসুটি রাগারাগিটাও বেশি, ঠিক আছে? এখন আপনার পার্টনার কিরকম সেটা আপনি ভালো জানবেন, অবশ্যই সে ভালো বা এতটাই তাকে ভালোবেসেছেন যে তাকে জীবন সঙ্গী হিসেবে নির্ধারণ করেছেন, তাই না? কারণ আমরা সাধারণত একটা দোকান থেকে যে কোনো জিনিস কিনতে গেলে কতবার ভাবনা চিন্তা করি, আর সেখানে জীবন সঙ্গী অবশ্যই আপনার মনে হয়েছে যে না, শি ইজ ওয়ান, যাকে বিয়ে করা যায়, যাকে বউ বানানো যায়, তো অবশ্যই আপনি দেখে শুনে করছেন, তো সেই মানুষে একটু রাগ অভিমান মানাতে হবে, এটাই স্বাভাবিক, আমি যেটা মানি। তাবার সময় কিন্তু আজকে বিরক্ত করতেছো তুমি, কেন বিরক্ত হই? বারবার কি করতেছো এখানে, বেরো। করতেছি। বাইরে এমনি খাস। মেডিসিন নিয়েছি, দোয়া কইরো। এমডি শামীম রেজা, আচ্ছা ঠিক আছে ভাই, ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এমডি রবিউল ইসলাম, আপুকে দেখার ভাগ্য হাতে নেই, এরকম বলতে হয় না আপু, এমনও কোনো মানুষ না যে হচ্ছে তাকে দেখা পাওয়া যাবে না, কি দেখা করতে হবে। এই যে সামনাসামনি তো আমি অবশ্যই লাইভে আছি, আপনাদের সরাসরি কথা বলতেছি, তাই না? এটাই ধরেন সামনাসামনি, এই আর কি। পিচি তোমার বিড়ালটা আমাকে দিবা? ভাইয়া ও অনেক আদরের, ঠিক আছে? আমি হচ্ছে এমনি, আমি জানি আপনি নিবেন না, এমনি মজা করে বলতেছেন, তাও আমি দিতে চাই, মানে চাবো, এটাও বলার কোনো অপশন নেই। বিপ্লব ভাই বলছে ইনশাল্লাহ, আছি ইনশাল্লাহ ভাই। স্বপ্নের রাজকুমার কবিরাজ ভাই লিখেছে হাই হাই ভাইয়া। এমনি প্রান্ত ইসলাম ভাই লিখেছে হাই, হ্যালো ভাইয়া, কেমন আছে সুন্দরী পুরি? আচ্ছা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন, কি করতেছেন? কি করো? এই তো আপনাদের সাথে গল্প করতেছি, আড্ডা দিতেছি। ভাই আপনার বাসা কোথায় জানাবেন? ভাইয়া লাভ রিয়ে দিয়েছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। ম্যাম আই এম ইটিং এন্ড ড্রিঙ্কিং এন্ড জয়েন ইউর লাইফ
প্লিজ অ্যান্সার মাই কোশ্চেন। আচ্ছা, তাই খাওয়া দাওয়া করতে করতে আবার যেন আমার এই যে এত কথা বলি ভীষণ যেন আবার খেয়ে যান না, ঠিক আছে? সমস্যা নেই, আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দিব। আপনি এত দূর থেকে দেখতেছেন, কেন রিপ্লাই দিব না বলেন? আসলে অনেক সময় কমেন্টগুলো দেখায় না, বুঝছেন? আর একটা আপনার কমেন্ট দেখলাম, কোথায় জানি আপনি বলেছেন আমাকে নাকি পাগলের মতো লাগতেছে। একটা কথা হলো, বলেন আপনি পচালেন না কি করলেন এটা আমাকে? প্রান্ত ভাইয়া লিখেছে আমার বাসা নাটোরে, তাই নাটোরে আজকে 3 জন মনে হয় জয়েন হয়েছে। আপু, আপনার কি আজকে বিয়ে হয়েছে নাকি? আমার বিয়ে হলে কি আমি লাইভে এসে বসে থাকতাম? জামাই কোথায়? কোথায় থেকে মনে হলো বলেন? ওইটা আমার আরো 2 মাস আগের ছবি, 2-3 মাস আগের ছবি। তাও এমনি বাসায় একটা শাড়ি পরছিলাম, ওড়না পরছি, আমার কিছু বাসার কিছু অর্নামেন্টস পরছি। এত সিম্পল ভাবে বিয়ে হবে মানুষের? আমি জানি না আর কিভাবে বিয়ে হয়। আমার আজ পর্যন্ত ইচ্ছা যে হচ্ছে বিয়ে তো বিয়ে, ঠিক আছে, খুব সুন্দর করে সাজুগুজু করবো, কারণ বউ মানুষ একবারই সাজে। এটা কোনো সাজ হইলো? কি অবস্থা! যেভাবে লাল শাড়ি পরেছেন, না না, বিয়ের শাড়ি অন্যরকম, বিয়ের সাজে অন্যরকম। বিয়ের সাজ হলে অবশ্যই বুঝতে পারবেন, আর আমি অবশ্যই বলবো, তাই না? আমার বাসা নাটোরে। নাটোরে কোন জায়গাতে ভাইয়া? আর এমডি শামীম রেজা লিখেছে কোনো একদিন, দাঁড়ান, কোনো একদিন দেখা হবে, মনে হয় না চিনতে পারবো তোমাকে। সেটা এখন বলতে পারছি না, আবার চিনতেও পারতে পারেন, কারণ যে আপুকে হচ্ছে, মানুষ তো হচ্ছে একেবারে চেঞ্জ হয়ে যায় না, তাই না? আপনারা আমাকে মাস্ক পরা হিজাব পরা যেভাবে দেখেন, বাইরে আমি ওভাবে চলাফেরা করি, এভাবে তো না। বাইরে আমি হিজাব পরা মাস্ক পরা, এখন যাই না। যদি চিনতে পারেন তো ভালো, আর এটা পুরোটা হচ্ছে আল্লাহ তাআলার হাতে, ঠিক আছে? যদি ভাগ্যে থাকে অবশ্যই চিনতে পারবেন। তোমার বাসা কুটি গো? আচ্ছা ভাইয়া, গোটো বলে সম্বোধন কইরেন না, আমার বাসা হচ্ছে শান্তাহারি। আপু আজকে তো পোস্ট করেছেন তাই বললাম, ভাইয়া হচ্ছে অনেক কয়েকদিন আগের ছবি আর কি। এমনি সাকিব ভাইয়া বলেছে, পিচ্ছি আমি সৌদি আরব থেকে ডিউটি করতেই শেষ ভিলাইকে নিয়ে কিভাবে বিলাইকে নিয়ে যাই, কিভাবে খাবো? আমি জানি, এই জন্য বললাম। আপনার অনেকে মজা করতেছেন, ছোট বুঝে না, না কেন দিব, আপু কেন বললো, ঠিক আছে ও এরকম। মুড়ি, আমার নাম মুড়ি? কি এক অবস্থা! ওয়ার ডিড ইউ গো টু ওয়ার শাড়ি? আমি হচ্ছে শাড়ি পরে কোথাও এমন যেতে হবে এমন না, মাঝে মধ্যে আমি জাস্ট রুমের মধ্যে শাড়ি পরে ছবি উঠাই, ভাল লাগে, আমি নিজেকে দেখে খুলে ফেলি, আচ্ছা? মাঝে মধ্যে রুমের মধ্যে পরি, আবার কোথাও ঘুরতে গেলেও পরি। আমার শাড়ি পরার কোনো রিজন নাই, তবে যে শাড়ি পোস্ট দেখেছিলেন ওটা পরে কোথাও যাইনি, বাসার সামনেই ছবি তুলেছি কয়েকটা, আর রুমের মধ্যে, এই কোথাও যাইনি। আর মাথায় ঘুমটা দিয়ে আমার হেভি লজ্জা লাগছিল, ঠিক আছে? আমি হচ্ছে পেছনে গেছিলাম ছবি তুলতে, তো যে ওখানে কিছু মানুষজন ছিল, আমার দেখে এত লজ্জা লাগছে, আমি তাড়াতাড়ি বাসায় আসতে পারলে বাসি, এমন এক অবস্থা। ভালোই লাগছে, আপনারা গল্প করেন, আমি শুনি। এমডি রানা হোসেন, আচ্ছা শোনেন শোনেন, সমস্যা নেই, আমি রেডিও, বাসেই থাকি। আন্নিকে চিনো? ওর কি মোবাইল না মহিলা শপ আছে? আচ্ছা, আন্নি আপুর কথা, হ্যাঁ আন্নি আপুকে চিনি, ওনার মোবাইল শপ আছে নওগাঁতে, জানি। স্বপ্নের রাজকুমার লিখেছে, শুভরাত্রি আপু, কেমন আছেন? আমার নাম মোহাম্মদ রবিউল কবিরাজ, আমার বাসা ভোলা জেলা বোরহান উদ্দিন খান, বাংলা বাজার, বাটামার। তুমি? আল্লাহ, অনেক দূর থেকে দেখছেন। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আপনাকে প্রথমেই এত দূর থেকে আমার লাইভ জয়েন করার জন্য। আমি মৌরি আফরিন, আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে, আমার বগুড়া জেলাতে বাসা, নগর পার্শ্ববর্তী আর কি। কেমন আছেন আপনি জানাবেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি শাহাবুর রহমান ভাই লিখেছে, আপু লাল শাড়িটা আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। তাই? আমার কাছে লাল সাদা কালো এগুলো কোনো ব্যাপার না, আমার শাড়ি জিনিসটা অনেক বেশি পছন্দের। আমি মনে করি আমাকে সব শাড়ি পরলে ভালো লাগে, ঠিক আছে? এখন কার কাছে কি লাগে জানি না, আমার কাছে লাগে, বুঝছেন? আল্লাহ, এবার ভাইয়া বলছে মুহুরি, আমার নাম মুহুরি? কি এক অবস্থা, কি এক নাম রে ভাই! উনি মনে হয় কোথায় গেল ওনার কমেন্টটা। আচ্ছা, মুহুরি শো মি ইয়োর ভিলেজ ওয়ান ডে। আমারটা একেবারে ভিলেজ না ভাইয়া, হচ্ছে আমারটা ধরেন
মোটামুটি শহরের মধ্যে থাকি, বলা চলে যে ছোট্ট একটা শহরের মধ্যে থাকি। তবে সবকিছুরই ভাইব পাবেন, ঠিক আছে? আশেপাশের কিছু এলাকার মধ্যে গেলে গ্রামেরও ভাইব পাবেন। ইনশাল্লাহ আমি মোটামুটি শান্তির ভিডিও করি, অনেক জায়গার আশেপাশে যাওয়া আসা করি। মাঝে মধ্যে কয়েকদিন হলে যাওয়াই হচ্ছে না, ওই পরীক্ষা দিয়ে বাসার মধ্যে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে। এখন এই যে ছুটি, ঠিক আছে, কালকে শুক্রবার একটা দিন গেছে, আজকে গেছে, আমি বেরি হইনি, হবো হবো করে ভালো লাগতেছে না, ঠিক আছে, আর ঠান্ডা লাগতেছে আজকে, এই জন্য বেরি হওয়া হয়নি। অবশ্যই দেখবো ইনশাল্লাহ। নাটোরে ঘুরতে আইসো কেমন না কি জানি লিখছে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, ইনশাল্লাহ যাব। স্বপ্নের রাজকুমার কবিরাজ, আচ্ছা ভাই লিখেছে তুমি অনেক সুন্দর। আচ্ছা শুক্রিয়া ভাইয়া। রানা হোসেন, আপনি তাহলে নিজের মুখে স্বীকার করলেন আপনি এফএম রেডিও? আপনি তো হচ্ছে নাম দিয়ে দিছেন, আমার স্বীকার করার সাথে কি লাভ, ঠিক আছে? আমি বললেও আপনি বলবেন, আমি না বললেও আপনি বলবেন। আমি যদি বলি যে না আমি হচ্ছে অত বেশি কথা বলি না, আপনি কি এটা মানবেন? কোনোদিনই না। তাহলে আমি কেন বলবো বলেন? আপনি কিন্তু কমেন্ট করতেছেন না, এটা খুব বাজে, খারাপ হচ্ছে। আল্লাহ সরি ভাই, আমি কমেন্ট আসলেই দেখতে পাইনি, কিভাবে পড়বো বলেন? আমি জানি না এটা নেটওয়ার্কের সমস্যা কিনা, আমি সত্যি বুঝতে পারি না, আমি কেন কমেন্ট পড়বো না বলেন? খাওয়া দাওয়া করছেন ভাইয়া? ভাই লিখেছে এই মৌরি আপু, মুড়ি আপু বলেন, সমস্যা নেই। মৌরি, মুড়ি, মুরগি, খই, মুড়ি, কি বলবো, যা যেমন চাই বলেন, সমস্যা নেই। রবিউল ইসলাম ভাইয়া হাসতেছে, হাসেন না, সত্যি সত্যি বলেন, সমস্যা নেই। এমডি শাহাবুর রহমান লিখেছে আপু লাইভ থেকে বের হয়ে গেলাম। আচ্ছা ভাই ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ লাইভে এতগুলো কমেন্ট করার জন্য। ইনশাল্লাহ আবার কথা হবে আপনার সাথে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। সত্যি তোমাকে আজকে অনেক অনেক ভালো লাগছে। শামীম রেজা, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। খাওয়া দাওয়া করেছেন? প্রান্ত ভাইয়া লিখেছে বাই বাই, চলে গেলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। আপনার সাথে কথা বলে আমার ভালো লেগেছে, আল্লাহ হাফেজ, আবার কথা হবে ইনশাল্লাহ। এমডি স্বপ্নিল ভাইয়া লিখেছে কি অবস্থা আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা আপনার জানাবেন। কোন ক্লাসে পড়ো তুমি, একজন লিখেছে। কমেন্টটা মনে হয় প্রান্ত ভাই লিখেছিল। আমি হচ্ছে এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, অনার্স ফার্স্ট ইয়ারে মানে ফাইনাল এক্সাম দেওয়া শেষ, সেকেন্ড ইয়ারে উঠবো ইনশাল্লাহ। সরি আপু, ভুলে গেছে, আর বলবো না। বলে টলে পচায় আবার সরি বলতেছেন, হবে না, আমি ক্ষমা করব না। আর না হলে ভালো করে বলেন যে আপু ক্ষমা করি দেন, বুঝছেন? বলে ঠিক করে বলবেন। এমনি এসএস বিপ্লব, যেদিন থেকে তুমি দেখো সেদিন থেকে শুরু, না কি লিখেছে? সেদিন থেকেই শুরু, কি শুরু বুঝতে কিনি। আমি আছি যাইনি বিপ্লব ভাইয়া, থাকেন আপনি, সমস্যা নাই। একটা গান শোনান আমাদের। আমি কি গান শোনাবো? আর হচ্ছে আমি কথা বলতে যত হাসি, গান গাইতে যাই হচ্ছে মানে বিচ্ছিরি একটা অবস্থা হয়ে যাবে। আচ্ছা একদিন হচ্ছে, না থাক। এমডি স্বপ্নিল ভাই বলেছে যে ভালো আপু, মাত্র ডিউটি থেকে রুমে যাচ্ছি। ও আচ্ছা, মানে রাস্তায় আছেন? আচ্ছা ভাই ঠিক আছে, সাবধানে যান। এমডি সাজেদুল ভাই লিখেছে আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। ভাই লিখেছে না খাওয়া দাওয়া হয়নি, হাতের সমস্যার কারণে। আচ্ছা সি মোড দেখাচ্ছে, শিট। আজকে বউ থাকলে হয়তো বউ খাইয়ে দিত, না হলে দিত, না বলে খেতে পারিনি, ও নাই বলে খেতে পারিনি, সামথিং এরকম বলতেছে। আপনার মা বোন কোথায় গেছে, তাদের বলেন যে হচ্ছে আম্মা খাওয়াই দেন কি ভালো মন্দ, ঠিক আছে? সবসময় যে বউ করবে, বউ থাকতে হবে, নট লাইক দ্যাট, ঠিক আছে? খেয়ে দেন। কি এক অবস্থা। এমডি সাইফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আপনি প্রতিদিন এসে বলেন ওয়ালাইকুম আসসালাম, কি এক অবস্থা বলেন। সমস্যা নেই, আমি দিচ্ছি সালাম। একটু বেশি কিউট লাগছে তাই? আমি কিউট, তাই তো কিউট লাগবেই।
আচ্ছা সরি, আমি কিডিং, ঠিক আছে, আমি জাস্ট কিডিং, মজা করে বললাম। আপনার আবার কেউ সিরিয়াসলি নিয়ে বলবে যে হচ্ছে নিজে নিজে প্রশংসা করতেছে, যেই না চেহারা, কার কত কথা। স্বপ্নিল ভাইয়া বলছে আপনাকে একটা পিক দিছিলাম, দেখেন না আপু। সরি, আসলে হচ্ছে আমি ইনবক্সটা ওভাবে চেক করি না তো, এর জন্য। আচ্ছা দাঁড়ান, কমেন্টে দেখাই কিনা দেখি। মুরগি বেচি, আমার কমেন্ট পড়ো না কি জন্য? ছি, অপমান, একেবারে ডাইরেক্ট অপমান করলেন। মৌরি মুরগি কত কি বলে ফেললেন, ছি 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 ছি, আমি হতাশ। আমি কি কিছু বলবো? অবশ্যই বলবেন, বলবেন না কেন? আমি কি নিষেধ করেছি যে না এটা বলা যাবে না, এটা বলা হবে না? আমি বলেছি? এমডি শামীম রেজা ভাই বলছে সত্যি তুমি একটু মজা করে বললে তোমাকে আরো বেশি সুন্দর লাগে। আমি হচ্ছে সবসময় হাসি খুশি, একটু চঞ্চল, ঠিক আছে, আমি এভাবে থাকতে পছন্দ করি। আমি বাসায় আরো ঢং করি, হ্যাঁ, এখন এখানে অত বেশি করি না, কারণ অনেকে অনেক ধরনের মানুষ আছে, অনেকে পছন্দ করে না, তো এই আর কি। তবে যারা পজিটিভ মাইন্ডের, আমি মনে করি যে তাদের কাছে অবশ্যই ভালো লাগে, কারণ সবার অ্যাক্টিভিটিস, সবার মন মানসিকতা এক না। অনেক অনেক কি, অনেক খালি বললে বুঝবে মানুষ? কি হরি আপু, সরি, আমার বোন হন না আপনি? হরি কি জিনিস? হরি তো লিব না। আপনি বলেন যে আপু আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, তাও যদি মাফ করতে পারি কিনা সেটা বলেন, বুঝছেন রবিউল ভাই? আপনি একদিন বলতে বলতে 2 মাস হয়ে গেল, তবু আপনি একটা গান শোনাতে পারলেন না আমাদের। হতাশ, আমি খুবই হতাশ, ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি গান শোনাতে চাই, আমার ভুল হয়েছে, বুঝছেন, আমাকে ক্ষমা করে দেন। কি, তুমি যেও না গো আসিও, লোনলি, কি কমেন্ট করেন? আমি তো সাতার মাথা কিছুই বুঝি না। ভাই লিখেছে মেসেঞ্জারে দিছি আপু। আচ্ছা ভাই, আমি দেখবো নি। তানভীর ইসলাম ভাই লিখেছে ওকে আপু, ভালো থাকবেন, আমি এখন ড্রাইভিং করবো আপু, বাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন আপনিও, আল্লাহ হাফেজ, আবার ইনশাল্লাহ কথা হবে। এমডি সাজিদুল ভাই লিখেছে আপু তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। এই আপনারা যে কমেন্ট করছেন আমি তো দেখতে পাচ্ছি না, আল্লাহ কি এক ঝামেলা। যেটার উত্তর কি, যেটা উত্তর আমিও সেটার প্রশ্ন আমার। দুরু, আপনি কি যা বলেন, আমি ছাত্রের মাথায় কিছু বুঝি না। আমি নিহাতি ভালো মানুষ, ঠিক আছে, এত প্যাঁচে পুচে কথা বুঝি না। ইন্ডি সাকিব ভাই বলেছে সৌদি আরব থেকে এত কষ্ট করে মুরগি পিচ্ছি লাইভ দেখতাছি, মুরগি আমার একটা কমেন্ট পড়ে না। হতাশ, আমি হতাশ, ছি, মুরগি বানিয়ে দিছে, ছি ছি। কি বলবো, মান সম্মান রাখবেন না বোনের? বলেন, মান সম্মান রাখবেন না মনে হয়? একটু পার্সোনাল আপু প্লিজ জানাবেন। আমি আসলে সত্যি আমার খেয়াল নেই যে আপনি কি দিয়েছেন চেক করতে। ও ও, এটা তো আমাদের এক কিউট আপু, কি হয়েছে তার? হেতিক পছন্দ? আমি ডাইরেক্ট কিছু বলতেছি না, নেন, বাট কি হেতিক ভাল লাগে? হেতিক ভাল লাগে, হেতিক যখন ছবি পাইছেন, হেতির আইডিও আছে, হেতিক টুক করে না ডাইরেক্ট প্রপোজ করতে যাবেন না, ভালো মন্দ কথা বলার ট্রাই করেন, ঠিক আছে, হেতির সাথে কথা বলার ট্রাই করেন, বা আপনি যে তাকে পছন্দ করেন এটা তাকে বোঝানোর ট্রাই করেন, চেষ্টা করেন, ঠিক আছে, কারণ কোনো মেয়েই পছন্দ করে না যে হচ্ছে সেই ছেলের মেরুদণ্ডহীন, যে আমি পছন্দ করি সেটা অন্য কেউ এসে আমাকে ঘুরে ফিরে বলবে, তাই না? আমাকে ভালো লাগে অবশ্যই ডাইরেক্ট আমাকে বলতে হবে, তাই না? তাই বলে যে প্রথম দিনের কথা বলতে না বলতেই বলবো, সে বলবে যে ইয়ে আমি, আমার তোমাকে ভালো লাগে, আমি তোমার সাথে প্রেম করতে চাই, ও ধরে ছেলে জুতা দিয়ে মারা উচিত, ঠিক আছে? তো এমনি কখনোই বলবেন না, তাকে বোঝার ট্রাই করুন, আপনাদের মেন্টালিটি মিলিয়ে কিনা আগে সেটা দেখুন, তারপরে হচ্ছে অন্য কিছু। আচ্ছা, আই হোপ আমি আপনাকে বুঝাইতে পারছি।
আমার কমেন্টটা কি তুমি বুঝছো? হাই চুতে কি লিখেছেন? চেতেলি না চুতেলি আপু কেমন আছেন? এমনি তারিক ভাইয়া হচ্ছে আমি আপনার মানে কমেন্টটার ধরন বুঝলাম না, এটা আবার কি ধরনের হচ্ছে কমেন্ট? এখানে আমার সমস্যা আছে, মেসেঞ্জারে বলেন ভাইয়া। হচ্ছে মেসেঞ্জারে পার্সোনাল ভাবে বলার কিছু নাই, ঠিক আছে? আমি তো ব্যাপারটা দেখে বুঝছি, তাই না? আপনি যেহেতু ছবি পাঠাইছেন আমি বুঝছি, আপনি অবশ্যই তাকে মানে ডাইরেক্ট বলার চেষ্টা করেন। আমি তো আপনাকে এখানে সবই বললাম, আপনার উদ্দেশ্যেই তো বললাম, বোঝা উচিত আপনাকে। আমি আপনাকে এখানেই তো বলে দিলাম যে আমি কখনো তাকে ডাইরেক্ট এভাবে যে বলতে পারবো না যে হচ্ছে দেখো তোমাকে অমুক একটা ছেলে পছন্দ করে, কি ভালো মন্দ তুমি ওর সাথে কথা বলো। এটা মেয়েদের ক্ষেত্রে অনেক চিপ দেখায়। আচ্ছা, আপনি নিজে ট্রাই করেন, দেখেন। চোখে দেখে কি দেশি মুরগি তো, তাই একটু চোখে কম দেখে পিচ্ছি। ভাই এগুলা কথা কেন না, এগুলা মুরগি টুরগি কেন না, সি সি সি। মানুষ হচ্ছে অন্যভাবে পচাবে বা বাজে ভাবে নিবে, ঠিক আছে? মুড়ি থেকে অনেকে মুইটই বলে, ঠিক আছে? তাই বলে আপনি মুরগিতে চলে গেছেন, এটা ঠিক না। আজকের লাইভে সেলিব্রিটি আপুকে একদম পচিয়ে দিয়েছে গো সবাই মিলে। আসলে আপনারা সবাই একটাও ভালো না, ঠিক আছে? সবাই মিলে আমাকে পচাইছেন। না তেমন কিছু না আপু। তাহলে ছবি দিয়েছেন যে, মানে আমি জানি না কোন বিষয়ে বা আপনি পছন্দ করেন না অন্য কেউ করে, আমি জানি না। আমি হচ্ছে ডাইরেক্টলি আপনার হিসেবে বললাম, জানি না কতটুকু আমি ঠিক ভুল, বুঝছেন? এমডি মানারুল ভাই লিখেছে আপু কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আপনার বাসা কোথায়? আমার বাসা শান্তারে ভাইয়া, আপনার বাসা কোথায়? এমডি রিপন খান কেমন আছো তুমি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। এমডি মানারুল লিখেছে হ্যালো হ্যালো ভাইয়া, এখানে আমার সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, আমার পুরা কমেন্ট গুলো হজবরল হয়ে গিয়েছে, আমি একবার চেক করি। হোয়াট ডাজ ইউর ফাদার ডু, লেট মি নো। কেন এটা কি লাইভে জানতে হবে? বলেন এটা। আমি তো এখানে হচ্ছে আমার ভিডিও করতে আসছি, এখানে কি আমি ফ্যামিলি ইয়ে খুলে বসে আছি? বলেন। সমস্যা নাই, আস্তে আস্তে জানতে পারবেন। কি ভাত কি করবো? আমি খাবো না। রেখে দেবো? না, ফ্রিজে রাখো। রেখে দিচ্ছি, রেখে দেবো। হ্যাঁ। এখনো এখনো আসি। এখনো থাকলে অবশ্যই কথা বলতে হবে, কথা বলেন, ঠিক আছে? কথা বললে তো জানতে পারবো যে না হেঁটে আছে। শামীম আক্তার চৌধুরী ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি জানাবেন, কি অবস্থা? তোমার কিছু বোকা অডিয়েন্স আছে যারা বোঝে না একটা নারীকে কিভাবে সম্মান দিতে হয়। এমডি সাইফুল ইসলাম। আসলে কিছু মানুষের মন মানসিকতা অন্যরকম, ঠিক আছে? যে কিভাবে কথা বলতে হয়, কার সাথে কেমন আচরণ করতে হয়, এটা অনেকে বোঝে না। অনেকে মনে করে যে না, একটা কথা বলে দিলাম একটা বাজে করে, মেয়েকে তো যে কোনো একটা মেয়েকে টুস করে তো একটা বাজে কথা বলা যায় না। বাজে কথা বললে অনেক সময় অনেকে মহৎ হতে চায় না, বড় সাজতে চায় না, হচ্ছে সো কল হচ্ছে ইয়ে সাজতে চায়, চালাক, ঠিক আছে? তো তাদের নিয়ে আমি কি বলবো বলেন। এমডি এস এস সাকিব ভাই বলেছে কেন খাবা না? ভাই আমার একটু গ্যাসের সমস্যা হচ্ছে এর জন্য। রানা হোসেন ওকে আফা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া ভালো থাকবেন আপনিও। আরেকটা পিক দিব আপু, স্বপ্নিল ভাইয়া। আচ্ছা দিয়ে আমি আগে দেখি, তারপর বুঝতে পারবো। এমডি সাকিব ভাই লিখেছে সরি পিচ্ছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা ভাইয়া কোনো ব্যাপার না, আমি জানি আপনি মজা করে বলছেন, সমস্যা নেই। হোসেন আলী ভাই লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। একবার বলো আমিও। আমিও কি কি যে কথা বলেন, যেটা ছাতার মাথা, আমি কিছু বুঝি না, মাথার উপর শু করে দিয়ে চলে যায়। ইস, আপনার কথা শুনে মশা লাগছে তাই। লাল মিয়া মাসু ভাইয়া লিখেছে বাগবাগানে 3-4 দিন বাদে আপনার লাইভ আসলাম, কেমন আছেন? আচ্ছা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ ভাইয়া লাইভে জয়েন হওয়ার জন্য। এই যে আপনি আসলেন, আমাকে বকবগানি বলবেন না বাগবাগানি বলবেন এখন, আল্লাহ জানে। আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন, কি অবস্থা?
শামীম আক্তার চৌধুরী, আলহামদুলিল্লাহ আল্লাহর কৃপায় খুব ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আল্লাহর আহ, আচ্ছা কিছু মনে করেন না, তবে আল্লাহর কৃপা বলতে হয় না, মনে হয় আল্লাহর দোয়ায় বা আল্লাহর রহমতে, ঠিক আছে, আল্লাহ রহমত করে। আর কৃপা এটা হচ্ছে একটু হিন্দুদের ভাষা মনে হয়, হইল নাকি আমি জানি না সঠিক, তবে হচ্ছে আল্লাহ রহমতে বলা better। তোমার চুলগুলো আমাকে দিয়ে দাও, ধরে রাখি। এটা কোনো হচ্ছে মিউজিয়ামে সাজায় রাখার জিনিস না যে আমি আপনাকে দিয়ে দিব। এমডি রবিউল ভাইয়া, সরি আপু, আমার ভুল হয়ে গেছে, আমার বোন হন না, আপনি ওরকম করতেছেন কেন? আমি কি আপনাকে কিছু বলছি? আমি তো আপনাকে কিছু বলিনি। লাল মিয়া মাসো, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে। খাওয়া দাওয়া হয়েছে কি? আমার হচ্ছে খাওয়া দাওয়া হয়নি, আর করব না। আপনি করছেন কিনা জানাবেন। একটি শয়তানি করছি পিচ্ছি, আচ্ছা সমস্যা নাই। আপনার কিছু মানুষ আছেন এমনি আমাকে হচ্ছে হাসি করে, মানে কি বলবো, এমনি মজা করেন, এটা ঠিক আছে। আমি জাস্ট বললাম যে কিছু মানুষ আছে যারা আসলে একটু প্যাচায় না, মানে ছোট করে কথা বলে, ঠিক আছে। ভাইয়া লিখেছে হোয়াট হ্যাপেন্ড ইফ ইউ সেইড লাইভ। কিছুই না, কি হবে, কিছুই না। এমডি উবেদুল ভাইয়া লিখেছেন, আহারে চলে গেছে, কি এক ঝামেলা। শামীম আক্তার চৌধুরী ভাইয়া লিখেছে ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ ভাইয়া আপনাকেও, আপনি বুঝতে পারছেন ব্যাপারটা। লালমিয়া মাসো, জি খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু আপনার মাথার উপরে টিকটিকি দেখি, ভালো করে দেখেন। সি দেখছেন, কিছু দেখতে পাইছেন, খুঁজে পাইছেন? আপনাকে টিকটিকি ভাজি খাওয়াবো, সমস্যা নেই। বলেন কোথায় আছে, আমি ধরবো, ধরে ভাজি করে আপনার হচ্ছে পার্সেল করে পাঠাবো। ওকে, খাবেন নাকি বলেন, খালি ঠিকানাটা পাঠিয়ে দিবেন। এমনি সাকিব ভাইয়া বলছে আচ্ছা পিচ্ছি আমি এখন রান্না করবো। আচ্ছা ভাইয়া ঠিক আছে, রান্না করেন, সমস্যা নেই। অনেকক্ষণ লাইভে ছিলেন, কথা বলেছি, ভালো থাকবেন ভাইয়া, আবার কথা হবে। এমডি উবেদুল ভাই লিখেছিলেন হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনি দেখেন ওই আপনার দেওয়ালের উপর টিকটিকি, ওই যে, হ্যাঁ তাই না, ওখানে টিকটিকি একটা আছে, ধরো তো কেউ একটু, যাও ধরে। এখানে না, ওখানে আছে, সরি মজা করে উঠতেছি কেন, সিরিয়াসলি ওখানে আছে ওই দেওয়ালে। ধরবো, এদিক ফ্রাই করবো, শুধু একটা না 5টা, ঠিক আছে, ফ্রাই করে আপনার বাড়ির ঠিকানা দিবেন। কি? ও হ্যাঁ, আমার টিকটিকি, সরি আমার টিকটিকি, আমার বিড়াল বুঝছেন, দেওয়ালের উপর টিকটিকি থাকলেও সেটা গ্রেম করে, ঠিক আছে। ও টিকটিকি, তেলাপোকা, ইঁদুর এগুলো কিছু দেখতে পারে না, তো ওকে বললে ও ধরে দিবে, ও এক লাফ দিয়ে ধরে এনে আমাকে দিবে, সমস্যা নেই। বিপ্লব ভাই বলছে সিসি, সিসি বলার কি আছে, সত্যি কথা। আচ্ছা পিচ্ছি রান্না করব আমি। আচ্ছা ঠিক আছে ভাই, রান্না করেন, সমস্যা নেই। এমডি আজাদুল ভাই লিখেছে হাই হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি জানাবেন। জীবনের শেষ অধ্যায়, মুখোশ পরা কেন? আমি ডাকাত, আমি এই জন্য মুখোশ পরে আছি। শামীন আক্তার চৌধুরী ভাই কি একটা কমেন্ট করেছে, যারা পড়তে আমার হাসি লাগতেছে, ঠিক আছে, এগুলা কোনো ভদ্র মানুষের কমেন্ট? কি বলবো, গুড নাইট বলবেন, এমনি প্লেন করে হচ্ছে গুড নাইট এমনি সিম্পল ভাবে বললেই তো হইতো। চুলগুলো হ্যাঁ, চুলগুলো দিয়ে মানসিক বেঁধে রাখা যাবে, নাহলে আমাকে গলায় দড়ি দেওয়া যাবে, টেনশন নেই। আপনি যে দল টিকটিকি ধরতে পারলে আপনাকে 500 টাকা উপহার দিব। ইয়া দিচ্ছেন, ডেয়ার দিচ্ছেন, এগুলো বলে লাভ নেই, অহেতুক আপনার 500 টাকা চলে যাবে, ঠিক আছে। না আমি হাত দিয়ে ধরবো না, অন্য কিছু দিয়ে ধরবো, ঠিক আছে, আপনি কিন্তু সেই শর্ত দেননি। আচ্ছা বাই, কালকে আবার সময় পাইলে আবারও লাইভে আসবো পিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাইয়া, ঠিক ভালো থাকবেন। আপু আমার নতুন একটা রিলেশনশিপ হইছে, দোয়া করবা। হ্যাঁ
ওয়াল্লাহ ঠাডা পড়বে মানুষের। বিয়ে করে ফেলেন, বিয়ে করে ফেলেন, বিয়ে করে ফেলেন। তাহলে টিকবে। হ্যাঁ, কারণ রিলেশনশিপের কোনো বিশ্বাস নাই, এই আছে এই নেই। যে মানুষ টিকটিকি দেখতে ভয় পায় সে আবার টিকটিকি বিদ্রুপ কেমনে করে? আপনি আমাকে চিনেন না, ঠিক আছে? আমি আসলে ধরতে পারবো। রাজু গেমিং ভাই লিখেছে, আপু আসসালামু আলাইকুম, ইউ আর ফাইন, আই হ্যাভ বিন ভিজিটিং ইউর লাইফ ফর এ লং টাইম। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আই আস্ক ইউ কি how your father is doing, how your father আচ্ছা, but you are not telling me, I have been coming to your life for a long time. আচ্ছা কি বলবো বলেন, এখানে কি বলবো? এখানে আমি তো বারবার বলি, আমার এখানে লুকানো ছাপানো কিছু নাই। আমরা সাধারণ একটা ফ্যামিলি থেকে বিলং করি, মধ্যবিত্ত ফ্যামিলি। আমার বাবাও খুব সাধারণ একটা মানুষ, সে সাধারণ একটা কাজ করে। এটা বলার আবার কি আছে বলেন? এখানে বলার না বলার কি আছে? আমি কিছু তো এখানে লুকাইতে আসিনি, তাই না? আমি অবশ্যই সেটা বলতেছি। আমি জানি আপনি হচ্ছে অনেক লং টাইম ধরে আমার লাইভ দেখতেছেন, প্লাস হচ্ছে শুধু আজকে না, আপনি মাঝে মধ্যে আমার লাইভ দেখেন। এর জন্য হচ্ছে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর আমার কোনো ব্যাপারে খারাপ লাগলে অবশ্যই আমি সরি। আমি আর কি বলবো, কারণ আমি তো মোটামুটি আপনাকে উত্তর দিয়ে দিছি সব কমেন্টের। এমডি আজাদুল ইসলাম ভাই লিখেছে, কেমন কি কেমন না কেমন আছেন? অর্ধেক হয়ে গেছে। পিক দেওয়া যায় না কেন? কেন যাবে না? আপনি একটা পিক পাঠাতে পারছেন, আরেকটা পারতেছেন না? আপনি তো একটা টিকটিকি দেখলে কেমন টিকটিকি কেমন করে দেখবেন? আপনি তো একটা টিকটিকি। কিছু কও, এটা কি এক অবস্থা? যা হোক কাছে আসো করতেছে। ভুলভাল রিপ্লাই। কানের কাছে বড় সিনিয়র এরকম বলতে না। আমি কি করছি? আমি ভালো করে করেছিলাম কানের ভাতিজা হয়। বাবা কইছিনি কি রে? আচ্ছা আপনি কিছু মনে করেন না। সাকিব ভাই বলছে, পিচ্ছি আমার সেম নতুন একটা রিলেশন হয়েছে, একটু দোয়া কইরো। আপনাদের সবার জন্য এক বালতি দোয়া এবং সমবেদনা। আপনারা নিজের রাষ্ট্র জীবনটা খাস্ত করতে গেছেন, কি বলবো, আন্তরিকভাবে শুভেচ্ছা। বিয়ে করে লান, আমাকে দাওয়াত দিয়েন। আনিউদ্দিন ভাই লিখেছে, হাই হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? যাইতেছে না আপু? এখন আমি তো বলতে পারতেছি না কেন যাবে না, আসার কথা তো। এমডি অন্তু খান ভাইয়া লাভ রিয়েক্ট দিয়েছে অনেকগুলো, আছে ধন্যবাদ ভাইয়া। এইচ হোসেন ভাই লিখেছে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। ওকে, ইউ আর ওকে ব্রো। আচ্ছা থ্যাংক ইউ রাজু গেমিং ভাইয়া। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? আপনারা একটু চটপট কমেন্ট করেন। আমি আর হচ্ছে 2 মিনিট, এখানে 46, 2 মিনিট না, আমি আর 4 মিনিট পর বের হয়ে যাবো। অলরেডি মনে হয় 1 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ, আজকে এত বেশি কথা বলছি। যাই হোক, আমার ভালো লাগছে, আপনারা সকলে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন এবং কথা বলেছেন। কিসের শব্দ এরকম? আপনারা কি খায়ের বিক্রয় করেন? আমি কি আপনাকে বলেছি আমি খায়ের বিক্রয় করি? আমি তো বারবার বললাম যে আমাদের গরুর জন্য পালা দেওয়া হয়েছে, উল্টে আমরা হচ্ছে আরো একজনের থেকে খড় কিনে নিয়েছি, ঠিক আছে? রিফাত লিখেছে, এ আপু যে, হাই ব্রাদার, কেমন আছো তুমি? আমাদের এলাকার হিরো, তাই না? এই হিরো আলম না, আসলে হিরো আমার ছোট ভাই। হিরো আলম বলতেছে কেন? রিফাত দেখছো তাওয়াসুম কি বলছে? হিরো আলম বানাইছে। হেতিরে দেখলে দুইটা হচ্ছে আগে দিবা, দিয়ে তারপরে মানে কথা বলবো। তাইলে আমি রিলেশন করব না, ডাইরেক্ট বিয়ে করব এমবি সাকিব ভাইয়া। অবশ্যই রিলেশন হারাম, আর হারামে নেই আরাম, বুঝছেন?
আপু এত লাইভ করেন, জামাইকে সময় দেন কখন? আল্লাহ, আমি কি আপনারা কইছি আমি বিয়াত্তা? আশ্চর্য ব্যাপার, আমার জামাইও নাই কেউ নাই যে তার আমার সময় দেওয়া লাগবে। পিক দিসু আপু দেখেন না, দিসি লিখতে চাইছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখবো নি। সাকিব ভাইয়া আচ্ছা বাই পিচ্ছি, অনেক শয়তানি করছি, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনিও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। রিফাত আপু ঠিক বলছেন, ওই এরকমই। ওরে ধরবা, ঠিক আছে, আমি মজা করিনি। ছোটবেলাতে কত ছোট ছিল, আমি তোমার মাঝে মধ্যে তুমি ছবি ছাড়ো আমি দেখি, ঠিক আছে, যে কত ছোট ছিল, ঠিক আছে, আমরা কত খেলছি, কত পিটাইছি, ঠিক আছে। আর সেই ছেলে কত বড় হয়ে গেছে, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একবারে হচ্ছে হিরো, এক কথাই, তাই না? কথা কলি, আমার কি, আমার কাছে কিছু খের আছে, নিবেন খের? দরকার নেই, আমার আব্বাজান কিনে নিয়েছে, সমস্যা নাই। তোমার কথা মাঝে মধ্যে বাসায় বলি, বুঝছো, আমরা খুব হাসাহাসি করি। ও এখনো পর্যন্ত হচ্ছে এখানে গুডাউনের কি দেওয়ালে লিখে রাখছে, গুডাউনে না, ওদের বাসার দেওয়ালে, যে মৌ একটা ডাইনি। মাঝে মধ্যে চোখ পড়লে আমার হেভি হাসি পায়, যে কত মানে দিন হয়ে গেল, কত বছর হয়ে গেল, সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেছে। সো কিউটের ডিব্বা রাতে আজকে কি রান্না করছে? আজকে রাতে রান্না করিনি, রান্না করেছি হচ্ছে দুপুরবেলা, কি এটা মূলা দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করছি, সরিষা শাক ভাজি করেছি। রিফাত হে সাপু আমি হিরো না ভিলেন? ছি, এরকম বলতে হয় না। এগুলা হচ্ছে, এগুলো কখনো মাথায় নিবা না, ঠিক আছে? তোমার বয়সটা খুব ভালো খুব খারাপ, অনেক কিছু থিঙ্ক করো আমি জানি, এগুলো কখনো মাথায় নিবা না। তুমি মনে করবা তুমি একটা ভদ্র ছেলে হবা, ঠিক আছে? তুমি এগুলো ব্যাপারে কথা বলতে হয় না, যাই হোক। এখন এই বয়সে কখনো রিলেশনশিপে যাবা না, ওই টেনশনই করবা না, আচ্ছা? তুমি মনে করবা এই যে তুমি ঘুরতেছো ফিরতেছো, বড় ভাইদের সাথে চলাফেরা করো, এটা অনেক বেশি ভালো, ঠিক আছে, করো, সমস্যা নেই। তার পাশাপাশি পড়াশোনা করো, নিজেকে এমন ভাবে তৈরি করো। তুমি কেন, মেয়ের মা তোমার পিছে ঘুরবে? তুমি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তুমি হচ্ছে বড়, তোমার ফ্যামিলি, তোমরা দুই ভাই যথেষ্ট ঠিকঠাক আছে, ঠিক আছে? তুমি কেন এমন করে কষ্ট পাবা বা ভিলেন হতে যাবা, খারাপ হবা? এগুলো থিঙ্ক কখনো করবা না। তুমি বড় হও, দোয়া করি, আমি বড় বোন হিসেবে বললাম, বুঝছো? কখনো ওরকম করবা না যে আমি খারাপ হব, ভিলেন হব, এলাকার মধ্যে হচ্ছে যে ভন্ডামি করে বেড়াবো, এগুলো কখনো করবা না। দেখবা অনেক ভালো হচ্ছে একটা জীবন সঙ্গী পাবা, দেন হচ্ছে একটা কাজ করতে পারবা, চাকরি বাকরি পাবা, ঠিক আছে? এমডি সাইফুল ইসলাম নুন বেশি হবে না তো? আপনার মাথা খারাপ আছে। আমি বারবার বলি যে আমার রান্না বান্নাতে ঝাল লবণ ঠিক হয়, ঠিক আছে, আমি রান্না বান্না পারি, এমন একটা পচাই, মানে আমি জীবনে রান্নাঘরে রল জানি না, ঠিক আছে? মনে রাখেন এগুলো, কোনোদিন হচ্ছে খাইতে চাইবেন না। আমি কোনোদিন তাহলে আপনাদেরকে আমার বিয়ের মধ্যেও দাঁত করে খাবো না। এইচ হোসেন, ভালো আছি আপু, আপনি? আমি ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। বিপ্লব ভাইয়া বলছে হেস কমেন্টই পড়ছো না, যাই থাকো, বাই, গুড নাইট। ভাইয়া আমি যে আমার হচ্ছে এক ছোট ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, আমি কথা বলতেছি, অবশ্যই হচ্ছে কমেন্ট দেখবো, দেখবো না কেন বলেন, দেখতেছি। মেয়ের মা না, মেয়ের বান্ধবীরা পিছনে ঘুরবে, মেয়ের মাও ঘুরবে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? এরকম ভালো ছিল কোথায় পাবে? আমাদের ছোট ভাই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, হ্যান্ডসাম, ঠিক আছে? মনে করেন যে যে দেখবে তার ভালো লাগবে, যে দেখবে না তার ভালো লাগবে, ঠিক আছে? আর পাঞ্জাবি পরলে ওকে অনেক সুন্দর লাগে, আমি তো নিজে দেখছি। বকবগানে চলে গেলাম, ভালো থাকেন, দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন ভাইয়া, আল্লাহ হাফেজ। আপনি আবার কথা হবে ইনশাল্লাহ। একটা ভাই কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপু আমি নওগাঁ সোল সৌদি আরব থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। নওগাঁর মানুষ, আচ্ছা, তাহলে তো প্রতিবেশী। আর ধন্যবাদ ভাইয়া সৌদি থেকে জয়েন হওয়ার জন্য, আমি সান্তার থেকে বলছি। আপু আপনি ফেসবুকে অ্যাড করলেন না কিন্তু? ভাইয়া হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট চেক করা হয় না, আর হচ্ছে 5,000 ফ্রেন্ড আপ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা দাঁড়ান আমি চেক করতেছি।
অনেকে এরকম বলে, ঠিক আছে, লাইভে আসার পরে অনেকের হচ্ছে অ্যাকসেপ্ট করা হয় না, অনেকে রাগ করে বলে আপনি অ্যাকসেপ্ট করেন না, কথাই বলবো না, হ্যান তেন তেন তেন, এই আর কি। আবার কবে লাইভে আসতে পারবো বা আসবে দেখে একটু জানাবেন আপু। হচ্ছে আমি লাইভে প্রতিদিনই প্রায় আসি ভাই। আমি রিসেন্ট হচ্ছে 2 মাস আপ হবে আমি রেগুলার লাইভে আসি। আচ্ছা দাঁড়ান, আপনি ছবিতে দিছেন কিসের? কে এই ছেলে? মানে এই ছেলে এই মেয়ের মধ্যে কিছু আছে? একবার ছেলের ছবি দিতেছে, মেয়ের ছবি দিতেছে। আরে এটা ওই যে নাম বললো না। ও এটাকে আমার শান্তারে না, চেনা চেনা লাগতেছে না? এই কর সাথে দেখছি না 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 না, ভুল হচ্ছে। হতে পারে কোনো ভাই টাই না দেখালা। আচ্ছা আপু গুড নাইট। তুমি কষ্ট পেও না, ও হে তোকে দেখো তোমার অ্যাক্টিভিটিস কিন্তু ভালো লাগতেছে না, এরকম করলে তোমার বাসায় যে পিটাই আসবো কিন্তু। ভালো করে পড়াশোনা করো, এগুলা কোনো টেনশনই করবে না অহেতু। মোহাম্মদ মামুন আপু কেমন আছেন? না আছেন কেমন? আছি, ভালো আছি ভাই আমি। আপনি কেমন আছেন জানাবেন। কি জানি ওর মন খারাপ একটু, ওই জন্য বলতেছে যে আপু ভিলেন না, হিরো না ভিলেন, কি কি বলতেছে পাগল কোথাকার। পিচির পরীক্ষা কেমন হলো? হইছে আলহামদুলিল্লাহ ভালো। রিফাত দেখছো তোমার ছোট না তোমার মিথিলা আপু কষ্ট পাচ্ছে, আরে ইসিস বলতেছে। ভাইয়া বলো রিফাত ভাই বললো। ঋতু চৌধুরী কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনি কেমন আছেন? কি অবস্থা জানাবেন। কি তোমার বিয়ে খাবে না? ও হ্যাঁ, আমার বিয়ে খাবে না? আমার বিয়েতে অবশ্যই এসে নাচবা, তুমি ছাড়া বিয়েই হবে না। রিফাতে দেখে তোমার বিয়ে যত মেয়ের আছে পাগল হয়ে যাবে। আরে সেলিব্রিটিদের বিদায় নিতে নিতে 15 মিনিট লাগে। কে সেলিব্রিটি? এখানে কেউ সেলিব্রিটি না, ঠিক আছে। মোহাম্মদ মামুন আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া ভাইয়া। ঋতু চৌধুরী মিথিলা কি করছে? মিথিলা এখানে বসে আছে হচ্ছে গল্প করতেছে। তুমি কি মিথিলার ফ্রেন্ড? খালি আছে আমার ফ্রেন্ড বলে আমি চিনি নাকি। এই তুমি হয়তো চিনতে পারতেছো না, কথা বলতে হয় না, এইভাবে বলতে হয় না। তেমন কি অন্য খালি আছে আমার ফ্রেন্ড বলে। ওর নাকি ফ্রেন্ড বের হয়, ও নিজে চিনতে পারে না, কি বলবো। আরে আপু মিথিলা আপু কথাই বলে না দেখা হলে। ও কি কথা বলবে? ও জানো না, ও আগে থেকে একটু কথা কম বলে, আর যে একটা দুই একটা কথা বলে এমন এমন বলবে, ওই সোজা লাইনে যাবে, আর না হলে এমন বাঁকা কথা বলবে, ওই বাঁকা কথার দুঃখে ওখানে থাকা যাবে না, ঠিক আছে। ওই হচ্ছে এরকম মানুষ। তুমি বলবা "এ আপু ভালো আছো", কথা না বললে অবশ্যই টানে ধরবা পিছন থেকে। আপুর হচ্ছে ব্যাগ টানে ধরবা যে আপু কই যাচ্ছে না যাচ্ছে। मिथिला डाल में कुछ काला है। साइबुल भाई কি কালা? ডাল পুরাটাই কালা। ডাল পুরাটাই কালো, বুঝছেন? আপু বিয়ে কবে? ভাইয়া বিয়ে কবে এটা তো জানি না, হবে একদিন, ওই জন্য ছোট ভাইকে বললাম, কারণ ও আমরা একসাথে অনেক খেলছি, ঠিক আছে, আমাদের অনেক স্মৃতি আছে, তো তাই বললাম ওকে ছাড়া বিয়ে হবে? অবশ্যই আমার বিয়েতে ও আসবে, নাচবে, তারপর হচ্ছে কি কি বোনের বিয়েতে করা লাগে ও করবে। এ আপু আবার গাদল খেলতে হবে সবাই মিলে। আর বলো না, এটা দেওয়ার পরে ওই পারে কোর্ট দেখলে মনে হয় আগে এই মাঠে কোর্ট ছিল, আমরা কত গাদল খেলছি, ব্যাডমিন্টন খেলছি, কোনো দুনিয়ার খেলা নাই যে আমরা খেলিনি, ঠিক আছে, সব এভরিথিং। কত কাদা নিয়ে মারামারি, এটা ওটা, হাইরে দূর। আর রোজার মধ্যে পিকনিক খাওয়া। আজকে চুলে শ্যাম্পু করছেন? না, 2 দিন আগে করেছি। আমাকে চিনা বেশি মিথিলা। তোমাকে চিনে? আসলে ও হচ্ছে অনেককে হচ্ছে আইডিতে চিনতে পারে না, ঠিক আছে, ওর অনেক হচ্ছে আগের ফ্রেন্ড বা হচ্ছে ইয়ে আসে, কি বলবো, ও কি ধরনের যে মানুষ আল্লাহ জানে, মাঝে মধ্যে বলে কে এত হচ্ছে তোমাকে এসে বলে, আমাকে তো কেউ বলে না, আমাকে চিনে কিন্তু আমি চিনতে পারি না, এমন বলে, ঠিক আছে।
চিনেন নাকি তাই বলেন। আমার চেনা চেনা লাগতেছে, তবে অ্যাকচুয়াল চিনি কিনা মনে করতে পারতেছি না, বুঝছেন ভাই? কি হয়েছে সেই? অলওয়েজ ইগনোর পারসন হ্যাপিনেস থিঙ্ক। ওকে, ডোন্ট ওয়ারি, ইটস ওকে, বাই। কি যে বললেন আমি কিছুই বুঝলাম না। তাবাসুমকে তাবাসুমকে আমার বিয়ের দাওয়াত দিলাম। কেন তাবাসুমে কেক দাওয়াত দিবেন আর আমরা কি হচ্ছে ইয়ে? কে কে থাক, কে কে তোমার শোনা লাগবে না। কে কে কোন ভাই? ও, চুপ, তোর মুখটা বন্ধ থু। কথা বলতে বলতে বের হয়ে নিয়ে চলে যাবে। থাম। আমার ভাই, তোমার ভাই, জনগণের ভাই। সাইফুল ভাই। ও হারে, ভাইয়ের বউ এখানে দেখা হয়নি। ভাইয়ের বউ দেখতে তোরা সবাই মিলে যায়, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ঋতু চৌধুরী, ও আপু তোমার বাসা কোথায় জানাও। বিয়ে শাড়িতে আপনাকে অনেক সুন্দর লাগলো। সাদাত হোসেন, কোথায় দেখলেন আমার বিয়ের শাড়ি? কি আশ্চর্য, ওটা কার বিয়ের শাড়ি হতে পারে? এমডি রুকনুজ্জামান অন্তর, তুমি এত কিউট কেন? তাই, ধন্যবাদ। আজিদুল ভাইয়া কি লিখেছেন? অনেকগুলা রিয়াক্ট দিয়ে চলেই তো গেলাম, আমি দেখতেই পারলাম না, দাঁড়ান। ওই মেয়ের বাসা কোথায় বলতে পারবেন আপু? ওই মেয়ের বাসা আমার বাসার রাস্তার এপার আর ওপার, ঠিক আছে? খুব একটা বেশি দূরত্ব না। এরকম করে লাইভে বলতে হয় না। কেন, কি হয়েছে? সে আমাকে তো আপনি কিছু খোলাসাও করে বললেন না। পিচ্ছি, কালকে তোমার আইডিতে, ফেসবুক আইডিতে কমেন্ট করেছে কিন্তু রিপ্লাই দেননি কেন? ভাইয়া হচ্ছে অনেক কমেন্ট দেখা যায় না, আবার অনেকে কমেন্ট করে, মাঝে মধ্যে রিপ্লাই দেওয়া হয়, হয় না। অবশ্যই আমি চেক করে রিপ্লাই দিয়ে দিব। রিফাত, আপু অলওয়েজ কিউট। ভাইয়ের বোন, ভাই হ্যান্ডসাম হলে তো বোনকে একটু কিউট হওয়া লাগে নাকি? একেবারে সুন্দরী না হলে তো কিউট হওয়া লাগবে। আর একসাথে বড় হয়েছে না তো বাতাস লাগছে সুন্দর মানুষের। স্টোরি ছাড়া আছে দেখলাম। শাহাদত হোসেন ভাইয়া, হচ্ছে ওটা আগের তোলা ছবি, কোনো বিয়েতে না, এমনি হচ্ছে মাথায় ঘুমটা দিয়েছি তাই। আপু আপনি মাস্ক খোলেন না। আপু হচ্ছে লাইভের মধ্যে মাস্ক খোলা যাবে না, একটু সমস্যা আছে তাই, বুঝছেন? কথা বলি, আপনি কাজ করলে আপনাকে বেশ ভালো লাগে। হ্যাঁ, আমি ওই যে মাঝে হচ্ছে কাপড় টাপড় বেন্দা হচ্ছে কাজের বেডে লাগান কাজ করি, ঠিক আছে? 4 মিনিট পরেই যাবে, এখন 10 মিনিট হয়ে গেলে যাও না কেন? ইয়া আল্লাহ, সরি সরি, 10টা অলরেডি বাজে, তাহলে তো 1 ঘন্টা আপ হয়ে গেছে। আসলে আমি কথা বলতে বলতে টাইমের দিকে আমার হুঁশ নেই, ঠিক আছে? আপনারা কেউ তো একবার নক করে দিতে পারতেন যে আপু আপনার 4 মিনিট হয়ে গেছে, আপনি বের হন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। অনেক কথা বলছি আজকে, অনেক কথা হচ্ছে, প্রায় 1 ঘন্টা তো আপ দেখাচ্ছে, এখন ঠিক কত ঘন্টা হলো আমি বলতে পারছি না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আবার কালকে আসবো। আল্লাহ হাফেজ। লাস্টে হচ্ছে আমার ভাই কমেন্ট করেছে, রিফাত, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকো। স্বপ্নিল ভাইয়া, আপনাকে এখানে কিছু বলতে পারবো না, একটু মেসেঞ্জার আসেন। আচ্ছা, আপনি বইলে রাখেন, আমি দেখবো অবশ্যই। ঋতু চৌধুরী আপু, আপনি তো খ্যারের পালা দিলেন দেখলাম। হ্যাঁ। বিপ্লব ভাইয়া বাই। আরেকটা ভাইয়া লিখেছে হাই। আরিফ মিয়া, হাই ভাইয়া। ইনশাল্লাহ আবার পরে কথা হবে। কেমন আছেন কমেন্টে জানায়েন। আমি হচ্ছে লাইভ থেকে চলে যাব, ঠিক আছে? কুকুর, আরে ভিডিওতে মনে হয় দেখছে। ভিডিওতে দেখছো না? ভিডিওতে দেখছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই বাই।